আবারও অবহেলা শিকার রাফিনহা পেলেন না ফিফার বর্ষসেরা একাদশে জায়গা। এই দুর্নীতির কড়া জবাব দিয়েছেন তার স্ত্রী, বলেছেন ওরা এখন আর লুকোচ্ছেও না। রাফিনহা কি তাহলে বাস্কেটবল খেলোয়াড়? চরম অবিচার এটা। আহারে রাফিনহা এখানেও হেরে গেল লামিনের কাছে। এত ভালো করেও কোনো মূল্যায়ন নাই তার। নিজের ক্যারিয়ার সেরা মৌসুম বার্সেলোনাকে লা লিগা এবং কোপা দেল রে জেতার পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও ভ্যালেন্ডিয়ার এবং ফিফার বর্ষসেরা একাদশে প্রাপ্য সম্মানটুকু পেলেন না বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। 2024-25 মৌসুমে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন রাফিনহা। মাঠে তার অবদান, ধারাবাহিকতা আর গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করে দলকে জয় এনে দিয়ে বার্সেলোনার পুরো মৌসুমের গল্প বদলে দিয়েছেন তিনি। লা লিগা আর কোপা দেল রে এই দুই শিরোপা জয়ের পেছনে রাফিনহার ভূমিকা অস্বীকার করার কোনো জায়গা নেই। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে সেমিফাইনালে ওঠানোর পেছনেও তার অবদান ছিল সবচেয়ে বেশি। তবুও মৌসুম শেষে যখন স্বীকৃতির হিসাব শুরু হলো, তখন দেখা গেল সব লাইমলাইট অন্যদিকে।